তিস্তা জল ঢাকা তোড়সায় জারি করা হয়েছে ইতিমধ্যেই লাল সতর্কতা। রাস্তার উপর দিয়ে বইছে জলস্রোত, জলের তোরে ভেসে গিয়েছে একের পর এক সেতু, ধসে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাহাড়। বহু পর্যটক আটকে থাকার একটা আশঙ্কা করা হচ্ছে। নাগরাকাটায় সেখানে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, মিরিকে ধসে মৃত্যু মিছিল। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, বিপর্যস্ত উত্তরবঙ্গের ছবি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি পাঁচটি জায়গার ছবি দেখাচ্ছি। এই ছবিগুলো দেখলে একটা জিনিস স্পষ্ট, উত্তরবঙ্গে এই মুহূর্তে কি পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জায়গায় জল বিপদসীমার উপর দিয়ে বইছে এবং এই মুহূর্তে সবথেকে বড় খবর, এখনো পর্যন্ত উত্তরবঙ্গের এই দুর্যোগে 13 জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টি এবং ধসে মৃত্যু মিছিল জারি। মিরিকে ধসে 9 জনের মৃত্যু, সুখিয়ায় 4 জন, মোট 13 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে এই মুহূর্তে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, একের পর এক বিপর্যয় এবং মৃত্যু মিছিল তো বেড়েই চলেছে। একদম দেখো, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট তাতে কিন্তু পাহাড়ে 13 জনের মৃত্যুর খবর মিলছে। মিরিকের ক্ষেত্রে সেই এলাকায় 9 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই 7 জনের দেহ উদ্ধার হয়েছে, আরও 2 জনের দেহ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় একাধিক মাল্টিপল ল্যান্ডস্লাইড রয়েছে। সুকিয়া পোখরি সেখানে আরও 4 জনের মৃত্যুর খবর পুলিশের কাছে আসছে। এলাকাগুলোতে পুলিশ কর্মীরা পৌঁছানোর চেষ্টা করছেন, সিভিল ডিফেন্স পৌঁছানোর চেষ্টা করছে। আমি একবার ধ্বংসের ছবিটা দেখাবো। এটা মিরিক ব্রিজ, দুধিয়া হয়ে যে রাস্তা মিরিকের দিকে যায়, এবং যদি একটু এদিক থেকে আমি দেখানোর চেষ্টা করি তাহলে দেখাতে পারবো ব্রিজ কীভাবে কার্যত ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে এবং গোটা এলাকা তলিয়ে গিয়েছে। বড় পিলার ভেঙে গিয়েছে। যে নদীটা দেখতে পাচ্ছ প্রবল খরস্রোতে ফুসছে কার্যত, এটা দুধিয়া নদী, যা বছরের এই সময় হেঁটে পার হওয়া যায়। সেই নদীর জলস্রোতের ধাক্কায় এই ব্রিজ ভেঙে কার্যত মিরিকের সঙ্গে এই রাস্তা দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। এবার এই যে সামনের যে দোকানঘর বাড়িগুলো রয়েছে দেখাচ্ছি আমি, এই একাধিক বাড়িঘরগুলো কিন্তু একটু আগেই নদীগর্ভে তলিয়ে যায়। আমি দেখাবো ওই যে বাড়িটা কার্যত নদীগর্ভে ঝুলছে। দেখো, দেখতেই পাচ্ছ ঘরের একটা অংশ ভেঙে নদীতে তলিয়ে গিয়েছে, বাকি অংশগুলো কিন্তু ঝুলতে শুরু করেছে। যে কোনো সময় এই এলাকাগুলোর দুর্ঘটনা আবার ঘটতে পারে। ফলে এই গোটা এলাকা এইভাবে কিন্তু কর্ডন করে রাখা হয়েছে এবং এই ঘরবাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আমি আরও একটা ছবি দেখাই, আতঙ্কের ছবি। প্রচুর মানুষ যারা এই নদীর পাড়ে এইভাবে বসবাস করেন, তারা কার্যত তাদের জিনিসপত্র সরিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন।